অনেকদিন ধরে মায়ের হাতের লাউ শাক দিয়ে ইলিশ মাছ খাওয়া হয় না। তো আজকে মাকে বললাম যে লাউ শাক দিয়ে ইলিশ মাছ রান্না করার যেই কথা সেই কাজ। মা ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়ে এখন ভালো করে কেটে আর মাছ কাটার সময় হঠাৎ করে কোত্থেকে দুটো বিড়াল এসে মাছের আঁশগুলো খাচ্ছে বসে বসে। আর এদিকে আমার মায়ের মাছগুলো কাটা হয়ে গেল। এখান থেকে কয়েক টুকরা মাছ আমরা এখন ভাজি করে খাবো আর কয়েক টুকরা দিয়ে লাউ শাক রান্না করা হবে। এই তো ভালো মাছগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছে আর এখানে লাউ শাকগুলো কুটে ধোয়া হয়ে গেছে। এখন মাছগুলোকে সামান্য হলুদ, লবণ আর একটু পেঁয়াজ তেল দিয়ে জাল করে নিবে। করা হলে এখন তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়ে সবগুলো একে একে কষিয়ে নিবে। আগে মানুষ পাটায় বেটে মরিচ বাটা খেত, এখনো আমার মা ওই রকমই করে। তাই মরিচ বেটে তারপর ফ্রিজে রেখে দেয়, যখন তরকারি রান্না করে তখন একটু নামিয়ে তরকারিতে দেয়। আর এদিকে একে একে হলুদ, মরিচ, লবণও দিয়ে দিয়েছে। মশলাগুলো কষানো হয়ে এলে লাউ পাতার ডাঁটাগুলো আর আলু কষিয়ে নিল। এখন লাউ পাতাগুলো দিয়ে দিয়েছে। এই তো এখানে লাউ পাতা ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়ে এসেছে।